শুধু নিজেদের পদোন্নতি চিন্তা নয়, যে শিক্ষার্থীদের আত্মত্যাগে জনগণকে সেবার সুযোগ এসেছে তাদের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। প্রশাসনিক সংস্কার বিষয়ক সেমিনারে এ সময় আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাব মুক্ত জনপ্রশাসনকে দাবি জানান কর্মকর্তারা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। মুক্ত আলোচনায় প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান জনপ্রশাসনের কর্মকর্তারা। রাজনৈতিক প্রভাব থেকে যদি মুক্ত করা যায় তাহলে প্রশাসনে যারা কর্মরত আমাদের দক্ষ যোগ্য কর্মকর্তা আছেন তারা অবশ্যই জনবান্ধব হিসেবে তারা কাজ করতে পারবে। যতবার সংস্কার হয়েছে ততবার দুর্বল হয়েছে। আমি শুধু স্যারদের কাছে রিকোয়েস্ট করতে চাই, এবার যে সংস্কার হবে আপনি প্রশাসন কার্যকে দুর্বল যাতে না হয় সেই ব্যবস্থা স্যার আপনারা রাখেন। এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিবরা জানান প্রায় 700 কর্মকর্তার পদোন্নতি হয়েছে 5 আগস্টের পর। আরও 3 শতাধিক পিএইচডি ডিগ্রিধারী রয়েছে প্রশাসনিক ক্যাডারে। আমরা যা যা চাচ্ছি এগুলোর সমাধান একমাত্র ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া সম্ভব না। সুপারিশগুলো আমরা এমনভাবে করে যেতে চাই ইলেক্টেড গভর্নমেন্ট যারাই আসবে তারা যেন এখান থেকে এটা ফেলে দিতে না পারে। নিজেদের সংকট উত্তরণ ও ভাবমূর্তি উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে আরও দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব। 15 বছর দুঃখ কষ্ট ভোগ করে আমরা এখানে এসেছি, তাদের তো এই কৃতজ্ঞতাবোধ থাকতে হবে যে এই বাচ্চারা যদি একটা স্বীকার না করতেন তাহলে আমরা আজকে এখানে যে আয়োজন করছি, এত কথা বলছি, এগুলি কিছু করতে পারতাম না। 15 বছরের দলীয়করণের দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে জনপ্রশাসনকে আরও জনবান্ধব করার তাগিদও আসে এ সেমিনারে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এটা একটা মিশ্র অবস্থার মধ্যে আছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।